আমাদের প্রথম ব্লগে সবাইকে স্বাগত। আমাদের বাড়ির পাশে একটা মন্দিরে কীর্তন চলছে। সেখানে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছি। দেখুন তো ও কি করছে, ঘরের মধ্যেই প্রণাম করা শুরু করে দিয়েছে যখনই কীর্তনের নাম শুনলো। দেখুন কি অবস্থাটা। যাই হোক, আমরা রেডি হয়ে গেলাম। এখন আমরা কীর্তনের উদ্দেশ্যে রওনা হব। সবাইকে টাটা দিচ্ছি বাড়িতে যারা আছে। ঘর থেকে বের হচ্ছি এখন, যাব কীর্তনের প্রাঙ্গণে, কীর্তন দেখতে যাব। বাচ্চাদেরকে নিয়ে যাওয়া কত কষ্টকর। ওরা রেডি হতে চায় না, কি দুষ্টুমি শুরু করে দেয়। যখনই রেডির নাম শুনে তখনই দুষ্টুমি শুরু করে দেয়। যাই হোক, আমরা বের হয়ে পড়লাম। অন্ধকার রাস্তা, রাস্তার মধ্যে লাইটও নেই। অনেক কষ্ট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া। ওদের তো কথাই আপনারা সবাই বুঝেন, কিন্তু দোকান থেকে দেখুন কি করছে। ওটা লাগে, সেটা লাগে, এইটা লাগে, সেইটা লাগে, এরকম করতে করতে আমরা ধীরে 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 পৌঁছে গেলাম কীর্তন প্রাঙ্গণে। খুব সুন্দর মন্দির। কীর্তনটা হচ্ছে দারুণ, অসাধারণ, দেখতে খুবই ভালো লাগছে। ঠাকুরের নাম, হরির নাম, কৃষ্ণ নাম সবারই কতই না ভালো লাগে। দেখুন তো, এখানে শিব ঠাকুরের মূর্তি, কালী মায়ের মূর্তি আমরা মন প্রাণ ভরে দর্শন করলাম এবং প্রণাম করলাম ঠাকুরকে। এত সুন্দর একটা পরিবেশ, কি কি বলবো আপনাদেরকে, কত ভালো লাগছে। এখানে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, কীর্তনে যখন আসলাম প্রসাদটা খেয়েই নেব। খোলা ময়দানে কত সুন্দর পরিবেশে সবাই একসাথে মিলেমিশে কি ভালোই লাগে প্রসাদ খেতে। যাই হোক, আমরা